তো আজকের এই ভিডিওতে আমরা জোকার 2 মুভিটা এক্সপ্লেন করতে চলেছি। যে মুভিটার পুরো নাম হচ্ছে জোকার ফোলিও ড্রাগস। যে মুভিটা খুব রিসেন্টলি রিলিজ হয়েছে। তো চলুন আর কোনো প্যাচাল না বাড়িয়ে আজকের এই মুভি এক্সপ্লেনটা শুরু করা যাক। তো মুভিটা এক্সপ্লেন করার আগে বলে নিই, জোকার 2 মুভিটা আসলে একটা মিউজিক্যাল বেসড মুভি, অর্থাৎ এই মুভির ভেতরে ডায়লগের থেকে বেশি মিউজিকের ব্যবহার করা হয়েছে। তাই মুভির ভেতরে এরকম অসংখ্য সিন রয়েছে যেখানে শুধু গানের মাধ্যমেই বোঝানো হয়েছে। তবে আমি চেষ্টা করব সেই সব সিনগুলোকে খুব সহজভাবে বোঝানোর জন্য। তাই এই মুভিটা শুরু করার আগে জোকার 1 এর কিছু পার্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেটা না বললে হয়তো আপনারা বুঝতে পারবেন না জোকার 2 এর পুরো ঘটনাটা। এই মুভির ভেতরে আমাদের যাকে দেখানো হয়েছে তার নাম হচ্ছে আর্থার ফ্ল্যাগ। আর্থার যখন জন্মগ্রহণ করেছিল তখনই তার মা বাবা তাকে ছেড়ে দিয়েছিল, আর পরবর্তীতে অন্য একটা মহিলা তাকে লালন পালন করে। কিন্তু যেই মহিলা তাকে লালন পালন করে সে তার বয়ফ্রেন্ডের সাথে থাকতো। আর আর্থার যখন বড় হয় তখন আর্থারের পালিত মায়ের বয়ফ্রেন্ড তাকে অনেক বেশি মারধর করত এবং তাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করত। আর এসব কারণে আর্থার খুব কম বয়সে ডিপ্রেশনে ছিল। আর্থারের পালিত মা এইসব কিছুই জানতো এবং এইসব কিছু দেখতো, কিন্তু সে কখনো তার প্রতিবাদ করতো না। সে কোনো প্রতিবাদ না করে আর্থারকেই বোঝাতো, আর সে বলতো আর্থার সত্যিই খুব ভালো একটা কমেডিয়ান, সে অন্যদের সবাইকে হাসাতে পারে এবং আর্থারের কারণে আর্থারের আশেপাশের সকল লোকজন খুব খুশিতে থাকতো। আর নিজের সাথে এই রকম ঘটনা ঘটার জন্য আর্থার অন্য সব ছেলে মেয়েদের থেকে আলাদা ছিল, কিন্তু নিজের মেন্টাল ট্রমার কারণে আর্থার নিজের মায়ের কথাগুলোকেই সত্য মনে করত। আর্থার নিজে এটা বিশ্বাস করে নিয়েছিল আর্থার সত্যি একজন ভালো কমেডিয়ান, সে অন্যদেরকে হাসাতে পারে। আর এই কারণেই আর্থার যখন বড় হয় তখন সে একজন কমেডিয়ান হতে চায়। আর এই কমেডিয়ান হওয়ার জন্য আর্থার কয়েকবার জোকারের কাজও করেছে। কিন্তু আর্থার যখন পৃথিবীর সামনে এসে পড়ে তখন আর্থারের এই সরলতার সুযোগ নিয়ে অনেক মানুষ তাকে ব্যবহার করে। আর আর্থারও বুঝে যায় এই দুনিয়ার লোকগুলো সত্যিই অনেক খারাপ। আর্থার জীবনে যতগুলো মানুষের সাথে দেখা করেছে সবাই তাকে ব্যবহার করেছে, তার মজা উড়িয়েছে এবং কিছু কিছু লোকজন তো আর্থারকে মেরেও ছিল। আর এর কারণে আর্থার নিজের মনের ভেতরে আরেকটা ক্যারেক্টার বানিয়ে নিয়েছিল, আর এই ক্যারেক্টার ছিল আর্থারের ক্যারেক্টার থেকে একদম ভিন্ন। আর আর্থারের পার্সোনালিটি হচ্ছে জোকার। আর্থার ফ্ল্যাগ হচ্ছে আসলে একটা ইনোসেন্ট লোক, যে কিনা সবসময় অন্য মানুষদের সাথে খুব ভালো ব্যবহার করে, আর সে কখনোই কারো খারাপ চায় না। আর অন্যদিকে আর্থারের দ্বিতীয় পার্সোনালিটি অর্থাৎ জোকার, সে হচ্ছে আর্থারের থেকে পুরোপুরি ভিন্ন। যেই জোকারের সাথে খারাপ ব্যবহার করে জোকার তাকেই মেরে ফেলে। আর এজন্যই আমরা দেখতে পাই যেই লোক জোকারের সাথে খারাপ ব্যবহার করত এবং জোকারের মজা উড়াতো এবং জোকারকে মারার চেষ্টা করত, জোকার তাদের সবাইকে শেষ করে দেয়। যে মার্ডারগুলো হয়েছে সেগুলো আর্থার করেনি, বরং কি জোকার করেছে। আর এটা আর্থার ফ্ল্যাগের কাছে এক্সপ্লেন করা অনেক বেশি কঠিন ছিল। আর এজন্যই সব মার্ডারের জন্য আর্থারকে ব্লেম করা হয় এবং তাকে দোষী হিসেবে জেলেও পাঠানো হয়। আর জোকার 2 স্টোরি আর্থারের এই জেলে থাকা অবস্থা থেকেই শুরু হয়। এখানে আমরা দেখতে পাই জোকার যে 5 জন লোককে মেরে ফেলেছিল তার সাজা আর্থার ফ্ল্যাগ ভোগ করছে, যেখানে আর্থারকে অন্য সব কয়েদিদের সাথে রাখা হয়েছিল এবং জেলে যে সব পুলিশ অফিসার ছিল তারাও আর্থারের সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করত। যেহেতু আর্থার একটা ইনোসেন্ট লোক ছিল তাই সে কারোর সাথে ঝগড়া করতো না এবং কারো ক্ষতি সে চাইতো না, কিন্তু অন্য সব মানুষগুলো তাকে জোকারের মতন মনে করে এবং তাকে জোকারের মতোই ট্রিট করে। কিন্তু লোকেরা এটা বুঝতে পারে না আর্থার যে সব কাজ করেছে সেটা জোকার তাকে করিয়েছে। আর জেলের ভেতরেই আর্থার তার দিন কাটানো শুরু করে। তবে এই জেলের ভেতরেই তার একটা মেয়ের সাথে পরিচয় হয় যার নাম হচ্ছে হার্লি কুইন। আর এই ক্যারেক্টারটা প্লে করেছে লেডি গাগা। হার্লি কুইন যখন জোকারের সাথে দেখা করে তখন সে তাকে জানায় সে তাকে অনেক বেশি পছন্দ করে। আর তার কারণটা হচ্ছে জোকার যখন লাইভ টেলিভিশন চলা অবস্থায় একটা মানুষকে মেরে ফেলেছিল, সেটা দেখে হার্লি কুইন অনেক বেশি মজা পেয়েছিল। আর সে জোকারকে এটাও বলে সে ওই সিনটা 20 বার দেখেছে। আর এখানে জোকার হার্লি কুইনকে জিজ্ঞেস করে সে জেলে কি করছে এবং কিভাবে সে জেলে এলো। হার্লি কুইন এখানে জোকারকে জানায় সে যখন ছোট ছিল তখন থেকে শুরু করে এখন পর্যন্ত তার মা তাকে সাইকো নামে ডাকে, কিন্তু হার্লি কুইন বলে সে সাইকো নয়, সে পুরোপুরি সুস্থ। সে তাকে বলে সে তার মা বাবার প্রতি এতটাই বিরক্ত হয়েছিল যে তার মা বাবা যে ফ্ল্যাটে থাকতো সে সেই পুরো অ্যাপার্টমেন্টটাই জ্বালিয়ে দিয়েছে এবং জ্বালিয়ে নিজের মা বাবাকেও মেরে ফেলেছে। আর এ কারণেই সে এখন জেলের ভেতরে রয়েছে। আর এর পরের সিনে আমরা দেখতে পাই হার্লি কুইন এবং আর্থার দুজনকে অনেক বেশি পছন্দ করতে শুরু করেছে, আর তারা দুজনে মিলে একসাথে অনেক সময় কাটায়।
সিন শিফট হলে আমরা দেখতে পাই জেলের সব কয়েদিদের একসাথে বসিয়ে মুভি দেখানো হচ্ছে, কিন্তু সেই সময় হার্লি কুইন সেখানে আগুন জ্বালিয়ে দেয় এবং সে সেই পুরো বিল্ডিংটাই জ্বালিয়ে দেয়, যে কারণে সেখানে শোরগোল বেজে যায়। আর সেই সুযোগটাই নিয়ে হার্লি কুইন জোকারের হাত ধরে নেয় আর জোকারকে তার সাথে পালিয়ে যাওয়ার কথা বলে, আর সেজন্য জোকারও হার্লি কুইনের হাত ধরে জেলটা পালানোর চেষ্টা করে। তারা সকল পুলিশ অফিসারদের টপকে জেলের গেট পর্যন্ত এসে যায়। গেটের সামনে এসে তারা পুলিশদের কাছে ধরা পড়ে যায়। পুলিশরা তাদের ধরার পর প্রথমে তাদেরকে আলাদা করে এবং তারপর আর্থারকে অনেক বেশি মারধর করে, যাতে করে পরবর্তীতে আর্থার এরকম কোনো কাজ না করে। তবে এর পরের দিনই হার্লি কুইন আর্থারের সাথে দেখা করতে আসে এবং সে আর্থারকে এটা জানায় জেল কর্তৃপক্ষ হার্লি কুইনকে ছেড়ে দিয়েছে। আর তার কারণটা হচ্ছে সে যদি জোকারের সাথে থাকে তাহলে সে অনেক বেশি খারাপ হয়ে যাবে এবং জোকারের সাথে থেকে সে পরবর্তীতে জোকারকে নিয়ে পালানোর জন্য অনেক বড় কিছু করে ফেলতে পারে। আর তাই জোকারের থেকে আলাদা করার জন্য জেল কর্তৃপক্ষ হার্লি কুইনকে আজাদ করে দিয়েছে। তবে জেল থেকে বের হওয়ার পরও আমরা দেখতে পাই হার্লি কুইন জোকারের সাথে প্রতিদিনই দেখা করতে আসে, আর আর্থারও হার্লি কুইনের সাথে দেখা করে অনেক বেশি খুশি হয়। আর এরই মধ্য দিয়ে হার্লি কুইন এবং আর্থার একে অপরের প্রেমে পড়ে যায়। তবে জেলের বাইরে আমরা দেখতে পাই গথম সিটির জুডিশিয়াল সিস্টেম জোকারের দ্বারা করা সকল মার্ডারের জন্য আর্থারকেই দোষী মনে করে, আর এজন্যই আর্থারকে ফাঁসির সাজা শোনানো হয়। তবে এর মাঝে এন্ট্রি নেয় একটা মহিলা, যে বেসিক্যালি একজন কাউন্সিলর ছিল। এই কাউন্সিলর লেডি সোজাসুজি জেলে গিয়ে আর্থারের সাথে দেখা করে। সে আর্থারকে বলে সে আর্থারের সকল ফাইল পড়েছে এবং এর সাথে সে এও জানে আর্থারের লাইফে এখন পর্যন্ত কি কি হয়েছে। আর তাই সে তাকে বলে আমি জানি তোমার ভেতরে দুইটা পার্সোনালিটি রয়েছে। প্রথম পার্সোনালিটি হচ্ছে আর্থার অর্থাৎ তুমি নিজে, এবং দ্বিতীয় পার্সোনালিটি হচ্ছে জোকার। আর আমি জানি তুমি পুরোপুরি নির্দোষ। এখন পর্যন্ত যে 5টা মার্ডার করা হয়েছে সেগুলো তুমি করনি, বরং কি জোকার করিয়েছে তোমাকে দিয়ে। আর সেজন্য এই লেডি আর্থারকে সাহায্য করার আশ্বাস দেয়, আর এজন্য তোমাকে জেলে নয় বরঞ্চ তোমাকে কোনো হসপিটালে রাখা উচিত এবং সেখানে তোমাকে ট্রিটমেন্ট করা উচিত, যাতে তুমি সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারো। গৌতম সিটির কোর্টের উপর একটা পিটিশন ডালে, যেখানে সে বলে আর্থার ফ্ল্যাগকে কোনোভাবেই এরকম করে মৃত্যুর সাজা দেওয়া উচিত নয়। সে বলে তার উপর একটা ট্রায়াল চালানো হোক এবং তাকে আরেকটা সুযোগ দেওয়া হোক, যাতে করে সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে। আর আমরা দেখতে পাই এই বিষয়টাকে গৌতম সিটির অনেক মানুষই সাপোর্ট করছে। আর আপনারা যদি পার্ট 1 দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই জানেন পার্ট 1-এ জোকার কত বেশি পপুলার ছিল, আর সে কারণে গৌতম সিটির মানুষগুলো জোকারকে সাপোর্ট করছিল। আর যেহেতু আর্থারকে অনেক বেশি লোক সাপোর্ট করছিল, তাই গৌতম সিটির কোর্ট আর্থারকে সরাসরি ফাঁসি না দিয়ে তাকে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সুযোগ দেয়। এরপর সেই কাউন্সিলর লেডি আর্থারের কেসটা নিজেই হ্যান্ডেল করে এবং আর্থারকে কোর্টে রিপ্রেজেন্ট করে। কিন্তু সেই কোর্টে গিয়ে আর্থার অর্থাৎ জোকার পাগলামি শুরু করে। সে সেই কোর্টে থাকা উকিলকে মারতে চায়, আর আর্থার অর্থাৎ জোকার সে কোর্টে গিয়ে বলতে থাকে সে নিজের কেস নিজেই লড়তে চায়। আর যেহেতু নিজের কেস নিজে লড়াটা কোর্টের ভিতরে অ্যালাউ ছিল, তাই কোর্টে থাকা জজ আর্থারের কথা মেনে নেয় এবং তাকে নিজের কেস নিজে লড়ার অনুমতি দেয়। আসলে আর্থার ফ্ল্যাগ না হচ্ছে একজন লয়ার এবং না তার এতটুকু জ্ঞান আছে যে তার নিজের কেস সে নিজেই লড়বে। আর এজন্যই সে কোর্টের ভেতরে অনেক বেশি ফালতু কথা বলতে শুরু করে। আর শুধু তাই নয়, সে কোর্টের ভেতর এটাও স্বীকার করে সে শুধু 5 জনকে নয় বরঞ্চ সে 6 জন লোককে মেরে ফেলেছে। আর 6 নাম্বার ব্যক্তি হচ্ছে তার নিজের মা, যাকে সে হসপিটালে হত্যা করেছে। আর আর্থারের কথা শুনে কোর্টে থাকা জজ এই সিদ্ধান্ত নেয় যে আর্থার ফ্ল্যাগ হচ্ছে একজন পাগল এবং সে মোটমাট 6 জন লোককে মেরে ফেলেছে। আর এজন্যই তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে ফাঁসির সাজা দেওয়া হয়। তবে আমরা দেখতে পাই কোর্টে থাকা জজ তার জাজমেন্ট সাবমিট করার আগে আর্থারের সাপোর্টাররা অর্থাৎ জোকারের সাপোর্টাররা সেখানে চলে আসে আর একটা গাড়ির ভেতরে বম দিয়ে সেই গাড়িটাকে কোর্টের দেওয়ালের সাথে ব্লাস্ট করিয়ে দেয়। আর বম ব্লাস্টের কারণে কোর্টটা ভেঙে চুরচুর হয়ে যায়। আর এরপর জোকারের যে সাপোর্টার ছিল তারা তাকে খুঁজতে শুরু করে, আর তারা জোকারকে পেয়েও যায় যে কিনা অনেক বাজে অবস্থায় ছিল। আর বম ব্লাস্টের কারণে জোকার অনেক বেশি ইনজুরিতে পড়ে যায়। তবে জোকারের সাপোর্টারেরা জোকারকে সেখান থেকে উঠিয়ে নেয় এবং তাদের গাড়িতে বসিয়ে নেয় এবং সেখান থেকে গাড়ি নিয়ে চলে আসে। আর রাস্তায় তারা জোকারকে বলতে থাকে তারা কোনোভাবে জোকারকে ফাঁসি হতে দেবে না। তবে যখনই তারা গাড়ি নিয়ে একটু এগিয়ে যায় তখনই জোকার তাদের গাড়ি থেকে নেমে দৌড়ে পালাতে শুরু করে। আর সে দৌড়াতে দৌড়াতে অনেক দূরে চলে আসে। আর তখনই কিছু পুলিশ তাকে দেখতে পায় এবং তাকে ধরে আবারও অ্যারেস্ট করে নিয়ে যায়।
আর তারপর আর্থারকে আবারও নিয়ে গিয়ে জেলের ভেতরে রাখা হয়। আর জেলের ভেতরে আর্থারের সাথে দেখা করার জন্য একটা পুলিশ অফিসার আসে এবং সে বলে কেউ একজন তার সাথে দেখা করতে এসেছে, আর এজন্য সে আর্থারকে বাইরে ডেকে আনে। তবে আর্থার যখন বেরিয়ে একটা করিডোরে আসে, আমরা তখন দেখতে পাই সেখানে আর্থার একদম একা রয়েছে। আর সেই সময় আর্থারের কাছে আর্থারেরই জেলের অন্য একটা কয়েদি আসে, আর সে আর্থারকে ধরে তার পেটে চাকু মারতে শুরু করে। আর সে চাকু মারতে মারতে আর্থারকে সেখানেই মেরে ফেলে। আর এটা দেখে আমাদের এটা মনে হয় হয়তো পুলিশটা মিলেই আর্থারকে এভাবে মেরে ফেলেছে। তবে যখনই আর্থারের মৃত্যু হয়, অর্থাৎ জোকারের মৃত্যু হয়, তখন এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল জোকার 2 মুভির এক্সপ্লেনেশনটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।